ফিরে এলাম বিরতির পর। আপনাদের কাকদ্বীপের ছবি দেখিয়েছি ঘাটালেও জল যন্ত্রণার ছবি উঠে এসেছে। একইভাবে লাগাতার বৃষ্টিতে বাড়লো ইচ্ছেমতি নদীর জলস্তরও। বসিরহাটের স্বরূপনগর ব্লকের একাধিক গ্রাম জলমগ্ন হয়ে গিয়েছে। নোনা জলে ক্ষতিগ্রস্ত হয়েছে ৭০,০০০ মানুষের এবং বিডিওর তরফে চলছে, অর্থাৎ বিডিও অফিসের তরফে ত্রাণ পৌঁছানোর চেষ্টা চলছে, অর্থাৎ প্রশাসনের তরফে। বসিরহাটের এই ছবি, যেখানে জল যন্ত্রণার ছবি উঠে আসছে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কি পরিস্থিতি রয়েছে? দেখো, একদিকে নিম্নচাপ যে লাগাতার বৃষ্টির ফলে বিশেষ করে যমুনা, ইছামতি এবং যে পদ্মা নদী রয়েছে একেবারে সে উত্তর ২৪ পরগনার স্বরূপনগর ব্লকে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া যে নদীর সংযোগস্থলে যে জলস্তর বেড়ে গিয়ে বাঁধ ছাপিয়ে গ্রামে জল ঢুকতে শুরু করেছে। ইতিমধ্যে এই জল ঢোকায় প্রায় ৪টি গ্রাম পঞ্চায়েতে বিশেষ করে ক্ষতিগ্রস্ত হচ্ছে চারঘাট গ্রাম পঞ্চায়েত, তেপুল, মির্জাপুর, সগুনা এবং পাশাপাশি গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রায় ৭০টি গ্রামে নোনা জল ঢুকেছে। একদিকে যেমন জলবন্দী হয়ে পড়েছে প্রায় ৭০,০০০ মানুষ। বিডিওর তরফ থেকে ইতিমধ্যে কিন্তু ত্রাণের ব্যবস্থা করলেও পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পাচ্ছেন না, এমনটাই বলেছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলছে একদিকে যেমন জল ঢুকে যাওয়ায় যেমন চাষের জমিতে জল, অন্যদিকে পুকুরের যে মাছ চাষ সেগুলো মাছ ভেসে গেছে, পাশাপাশি কোথাও কোমর কোথাও হাঁটু অব্দি জল এখনো জলবন্দী হয়ে রয়েছে। আর তুমি জানো সামনে মহাপুজো, তার আগেই যেভাবে জলবন্দী হয়েছে তারা কিন্তু রীতিমতো কিন্তু আতঙ্কিত, অর্থাৎ সিঁদুরে মেঘ দিচ্ছে বিস্তীর্ণ অঞ্চলের মানুষ। ইতিমধ্যে তাদের দাবি দ্রুত নদী সংস্কার না হওয়ার ফলে, অর্থাৎ ড্রেজার না করার ফলে বিভিন্ন নদীর যেমন নাব্যতা হারিয়ে, যার কারণে জলস্তর সামান্য বাড়তেই কিন্তু জল চাপিয়ে গ্রামে জল ঢুকতে শুরু করেছে। পাশাপাশি দীর্ঘদিনে এই অভিযোগটা রয়েছে, পাশাপাশি ত্রাণ পাচ্ছে না, পাশাপাশি জল নিকাশি ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে, যার কারণে পঞ্চায়েতের তরফ থেকে বিভিন্ন রকম সরকারিভাবে প্রশাসনিক কথা বললেও, সেই ত্রাণ পৌঁছানোর কথা বললেও কিন্তু যেসব দুর্গত এলাকায় পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পৌঁছাচ্ছে না। ইতিমধ্যে সেখানকার প্রধান যেমন বলেছেন, ভিডিও তারা সরেজমিনে খতিয়ে দেখেছেন, পাশাপাশি সব মিলে গোটা পরিস্থিতির ওপর নজর রেখেছে প্রশাসন। ইতিমধ্যে সব রকম, পাশাপাশি তুমি জানো যে এই সময় জলবায়ু রোগের প্রচন্ড প্রভাব পড়ে। একদিকে ডায়রিয়া, তার উপরে যে সাপের উপদ্রব, কীট পতঙ্গ, পোকামাকড়ের উপদ্রব বলে, সবটাই কিন্তু শঙ্কিত বিস্তীর্ণ অঞ্চলের মানুষ। তারা চাইছে দ্রুত জল নিকাশি, অন্যদিকে যাতে স্বাভাবিক জীবনে ফিরতে পারে, তার জন্য তার সব রকম তারা এই নিয়ে কিন্তু একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছে। পাশাপাশি সামনে তুমি জানো দুর্গাপুজোর আগে এখনো প্রাককালে যেভাবে জলস্তর বেড়ে জল ঢুকছে গ্রামে, অন্যদিকে গ্রাম প্লাবিত হয়ে পড়ছে, জলবন্দী হয়ে পড়ছে হাজার হাজার মানুষ, তাতে রীতিমতো কিন্তু তারা একটা নতুন আতঙ্ক। একদমই, অর্থাৎ একেবারে জল যন্ত্রণার ছবি উঠে আসছে বসিরহাট থেকে। অনেক ধন্যবাদ সঞ্জিত, তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।